ওহো কি অবস্থা সবার। লেটস আনবক্সিং মাস্টার এডিশন অফ Realme GT। ইয়েস, Realme GT এর মাস্টার এডিশন আমাদের হাতে চলে এসেছে এবং আজকে এটাকে আমরা আনবক্সিং করব এবং দিব আমার ফার্স্ট ইমপ্রেশন যে এই ফোনটা আমার কাছে কেমন লেগেছে এবং আপনাদের জন্য এই ফোনটা কেমন হবে। আমার মতো আপনারা যদি গরিব হয়ে থাকেন তাহলে এই ফোন তো ভাই আপনাদের জন্য না, কারণ এই ফোনের দাম অনেক টাকা, লাইক বাংলাদেশে প্রায় 40 থেকে 45 হাজার টাকা পড়ে যাবে আপনার। বাট যদি আপনি একটা শৌখিন মানুষ হয়ে থাকেন যে আপনার একটা ফোন লাগবে ভালো দামি সৌন্দর্যের মধ্যে, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য মাস্টার এডিশন। আজকে আমরা দেখি আসলে এইটা কেমন। তো আর বাড়তি বকবক না করি, আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে, চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা উপরের ঢাকনাটা খুলবো। সরি, ঢাকনা বলা হয় না, এটা কি বলে আমি জানি না। উপরেরটা খোলার পর আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য আর্টিস্টিক অফ টেকনোলজি। ওকে, খুব সুন্দর করে লেখা আছে এটা। দেন এই সেকশনটা যদি আমরা উঠাই, নিচে রিয়েলমির ফোনটা রয়েছে জিটি। ওকে, সেখানে আমরা একটু পরে যাব, দেখি এটার ভিতর। ও ভাই, সিরিয়াসলি এত ছোট এবং এত স্লিম ইউজার গাইড আমার লাইফে আমি প্রথম দেখছি ভাই। দেখেন ইউজার গাইড দেখেন, হ্যাঁ ইউজার গাইড দেখেন, আমি দেখাই দিব আপনাদের যেভাবেই হোক। এত স্লিম ইউজার গাইড ভাই, সিরিয়াসলি। ওকে, ভালো লাগছে আমার কাছে। যাই হোক, এবার আমরা ফোনের দিকে আসি। ওয়াও, ও সিরিয়াসলি ইন হ্যান্ড ফিল ভাই, ইন হ্যান্ড ফিল। জাস্ট পরে আসতেছি, আগে দেখি যে ভিতরে আর কি কি আছে। ওকে, ওয়াও নাইস। ও ভাই ভাই, কাভারটা দেখলে আপনাদের সিরিয়াসলি পছন্দ হয়ে যাবে, আমি বললাম। মানে কাভারটা এত স্লিম অ্যান্ড কোয়ালিটিও ঠিকঠাক। ওকে, নিচে লেখা আছে DR2 লিপ অ্যান্ড তার সাথে 65 ওয়াটের একটা সুপার ডার্ট চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা। 65 ওয়াটের সুপার ডার্ট, সিরিয়াসলি গাইস। দেন হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি কেবল, অবভিয়াসলি টাইপ সি, এবং তারও নিচে আপনারা আরেকটা সেকশন পেয়ে যাচ্ছেন যেইখানে আপনারা পাবেন সিম এজেক্টর টুল। ওকে, এই যে দেখে নিতে পারেন সিম এজেক্টর টুল। সব কিছু সাইডে রেখে আমরা নর্মালি কথা বলবো এই ফোনটাকে নিয়ে। সো এই ফোনটা খোলা যাক ভাই। ওয়াও নাইস। ও ভাই, ইয়া ও ওয়াও, স্যাটিসফ্যাকশন, ইটস কল্ড স্যাটিসফ্যাকশন। ভাই আপনারা দেখেন জাস্ট। ও ভাই, ইটস মাই থাম্বনেল ভাই, সিরিয়াসলি ইটস মাই থাম্বনেল। ঠিক আছে, আপনারা জাস্ট লুক এট দিস। ওয়াও, পিছনে 100% লেদার দেওয়া, কোনো স্ক্র্যাচ পড়ার কোনো টেনশন নাই। রিয়েলমি ডিজাইন বাই, এটা হচ্ছে ডিজাইনারের সিগনেচার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো। ডিজাইনারের সিগনেচার দেওয়া আছে, এটা হচ্ছে মাস্টার এডিশন। সো ভাই আমার লাইফে আমি এমন কোনো ফোনের রিভিউ এখন অবধি করি নাই যেটা হচ্ছে এতটা আনকমন অ্যান্ড কি বলবো আমি, এতটা আই থিঙ্ক এইটা, মানে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, লিটারেলি আমি 21 বা 20-তে যতগুলা ফোনের রিভিউ করেছি সবচেয়ে বেস্ট ইন হ্যান্ড ফিল এইটাতে ছিল। লাইক সিরিয়াসলি এটা ইন হ্যান্ড ফিল খুবই ভালো, অনেক হালকা পাতলা একটা ফোন। আমি যদি নর্মালি আপনাদেরকে এটার ওজনটা বলি, আই থিঙ্ক 175 or 80 এরকম হইতে পারে। আচ্ছা লেটস ওয়েট, দেখি আমরা আসলে এটার ওজনটা কত। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখতেই পারি, কি বলেন? ও ইয়েস, 180 বলছি আমি, এটা হচ্ছে 183। খুবই ভালো। ওকে, সো আমার আন্দাজ কিন্তু অনেক কাছাকাছি ছিল। সো 183 ওজন হবে এটা। সো আমরা একটু বুট করি। বুট হইতে যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের দিকে নজর দিই, তাহলে পোর্টস অ্যান্ড বাটনের দিকে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটা স্পিকার গ্রিল, স্পিকারের সাউন্ডটা আমরা অবশ্যই দেখব। দেন আমরা পেয়ে যাচ্ছি একটা মাইক্রোফোন, একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। ফ্ল্যাগশিপ বা ভালো ভালো যে ফোনগুলো ছিল তো হেডফোন জ্যাক এখন সরাই দেয়। সো ওই দিকটা আমার কাছে খুব ভালো লাগছে। সো আমরা যদি লেফট সাইডটা দেখি, লেফট সাইডে এখানে আপনারা ভলিউম রকার পেয়ে যাচ্ছেন, তার ঠিক উপরেই আছে হচ্ছে সিম ট্রে। দেখা যাক যে সিম ট্রেতে কি কি আপনারা পাচ্ছেন এখানে। ওকে, এখানে দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, অনলি দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ভরার সুযোগ নেই, মানে ফোনের ভিতরে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আপনাদের হ্যাপি থাকতে হবে। দেন বুট করার পর আমরা যদি ডিসপ্লের দিকে তাকান, ওয়াও লিটারেলি গাইস
দেখেন লিটারালি আপনারা যদি ডিসপ্লেটা দেখেন এটা সো পারফেক্ট, মানে আমি বলবো যে ইটস ড্যাম পারফেক্ট। এটা যদি আপনি হাতে নেন আপনার যে ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল, কারণ এটা হচ্ছে সুপার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, মানে সুপার অ্যামোলেডের সাথে 120 হার্টজ তো ভাই লাইক বাটার, মানে মাখন পুরা। সিরিয়াসলি আপনি যখন এটা ইউজ করবেন, যখন আপনি এখানে ক্লিক করবেন বা কোনো স্ক্রল করবেন, ভাই দেখেন দেখেন মজা দেখেন, মানে এটা যখন আপনি স্ক্রল করবেন মানে আপনি অন্য দুনিয়াতে স্ক্রল করবেন, লাইক আপনি পৃথিবীতে থাকবেনই না, এতটা মজা লাগে। যদিও আমার মনে হচ্ছে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি এবং একটু বেশি বেশি বলে ফেলতেছি, বাট আই ফিল ইট, সিরিয়াসলি গাইস আই ফিল ইট। আপনারা যখন এটা হাতে নেবেন আপনাদের হাতে নিয়েই পছন্দ হয়ে যাবে, মানে যে হ্যাঁ একটা জিনিস হাতে নিয়েছি। সো আমরা যদি একটা কুইক স্পেসিফিকেশনের রিক্যাপ করি তাহলে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। এটা আপনারা পারফরমেন্স সেকশনে 778 পেয়ে যাচ্ছেন, 778G, যেটা হচ্ছে একটি 5G চিপসেট। এখন আপনারা বলতেন যে ভাইয়া 778G এটা তো ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর হলো না, বাট আপনাদের আমি বলে দিই এইটার যে আন্তত বেঞ্চমার্ক 5 লাখের উপরে আসে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 বা 855 প্লাসের কাছাকাছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এইটা কার সাথে টক্কর দেয়। বাই দ্য ওয়ে আপনারা যদি চান যে এই ফোনের সাথে 855 ওয়ালা কোনো ফোনের ডিরেক্টলি স্পিড টেস্ট আসুক, তাহলে আমি কিন্তু সেটা আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি, ভেবে দেখতে পারি যদি আপনারা চান আর কি। আদারওয়াইজ আই এম নট ইন্টারেস্টেড সিরিয়াসলি। আর এখানে ডিসপ্লে হিসেবে আপনারা পাচ্ছেন 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে, অবশ্যই ড্যাম পারফেক্ট একটি ডিসপ্লে সাইজ এইটা, তার সাথে সুপার অ্যামোলেড এবং 120 হার্টজের রিফ্রেশ রেট, মানে সোনায় সোহাগা একদম যদি আপনারা এটা ডিসপ্লের দিকে তাকান। সিরিয়াসলি মিডিয়া ওয়াচিং থেকে সব কিছু আপনারা জবরদস্ত পাবেন। মিডিয়া ওয়াচিং তো ভাই অনেক ভালো লাগে, কারণ এটার যেই ফ্রন্ট ক্যামেরাটা এটা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা নিয়েছে, যার কারণে আপনার যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে আপনার অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন, রিয়েলমি UI 2.0 দেওয়া আছে এটাতে। আর ক্যামেরা সেকশনটা যদি বলি তাহলে এখানে 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার একটা 64 মেগাপিক্সেল, একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া আছে। ডেপথ সেন্সর দেওয়া, অনেক ডেপথ সেন্সর আসলে লাগেও না এখন এই যুগে, কারণ সবগুলো সফটওয়্যারেই হয় ভাই সিরিয়াসলি। আর দ্বিতীয়ত যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে 32 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটাতেও দুর্দান্ত কিছু ছবি চলে আসবে। বাট যদি প্রাইস কম্পেয়ার করেন আর কি, আই থিঙ্ক এটা খারাপ না যদি এটা ডিজাইনের দিকে আপনারা তাকান। প্রাইস যদি কথা বলি তাহলে 40 থেকে 45-এর মধ্যে পেয়ে যাচ্ছে, এবং এই ফোনটা আমাদেরকে পাঠিয়েছে নর্থ টাওয়ার 5th ফ্লোরের রিয়েলমি শোরুম থেকে। সো সেখানে আপনারা এই ফোনটা মেবি 45,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যদিও অবভিয়াসলি একটু ওভার প্রাইস আপনাদের মনে হবে, বাট সেখানে কিন্তু 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, মানে 10% ডিসকাউন্টও দেওয়া আছে। সো সেই দিক যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট কম নয়। সো আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা নাম্বারে এখনই কল দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন। মোবাইল বাড়ি কোডটা ইউজ করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারির দিকে যদি আসি তাহলে ব্যাটারি ব্যাকআপ এখানে খানিকটা কম পাচ্ছেন। ব্যাটারি হিসাবে এখানে আপনারা 4300 mAh ব্যাটারি পাচ্ছেন। অবভিয়াসলি এখানে 4.5-5 হলে ভালো হতো, বাট সেক্ষেত্রে একটু মোটা হয়ে যেত। এটার যে ওভারঅল ডিজাইন সেটার ক্ষেত্রে আসলে মোটা হয়ে গেলে এটার ডিজাইনের মর্মটা থাকতো না। সো সেক্ষেত্রে আপনারা একটু কনসিডার করতে পারেন, কনসিডার তো করতে হবে। বাট এদিকে আপনারা একটু ডিসঅ্যাপয়েন্ট হলেও এটাতে কিন্তু 65 ওয়াটের একটা সুপার ডার্ট চার্জার দেওয়া আছে, যেটা আপনার আধা ঘন্টার মধ্যে ভাই ফোন অলমোস্ট ফুল চার্জ করে দেবে। সো সেই দিক থেকেও আপনাদের কোনো প্যারা থাকবে না আই থিঙ্ক, এবং চার্জার কিন্তু বক্সে ইনক্লুড করে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখছেন অলরেডি। সো এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও কিন্তু সুপার ফাস্ট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। ফেস আনলক পেয়ে যাচ্ছেন, তাতে 8GB র্যাম দেওয়া আছে, 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, আর 8GB র্যামে কিন্তু এক্সটেন্ডেড র্যামের অপশন আছে এখানে। আপনারা চাইলে 2 থেকে 5GB পর্যন্ত কিন্তু স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন, স্টোরেজ বলতে র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইখানটায় দেখেন আপনারা, এখানে হচ্ছে আপনারা 2 থেকে 5GB পর্যন্ত র্যাম বাড়ায় নিতে পারবেন। সো এই অপশনটা এখানে দেওয়া আছে, এটা আপনারা যদি চান 5GB করে নিতে পারবেন বা 2GB করে নিতে পারবেন। সো ওই দিকটাও ঠিক আছে, বাট আমার মনে হয় যে এক্সটেন্ডেড এই র্যামটার আসলে কোনো কাজ নাই। কে ইউজ করে ভাই 8GBর উপরে? কয়জন র্যাম ইউজ করে ভাই, কয়জন? আমার মনে হয় না কেউ ইউজ করে। সো সেই দিক থেকে অবশ্যই ভালো। যদি এবার আমরা 778 নিয়ে কথা বলি, স্ন্যাপড্রাগন, কারণ এইটা নিয়ে অনেকে কনফিউজ যে আসলে এই প্রসেসরটা কেমন পারফর্ম করছে। এই প্রসেসরটা ভাই 5 লাখের উপরে অন্তত বেঞ্চমার্ক স্কোর করে, মানে স্ন্যাপড্রাগন 855 প্লাস আপনারা ধরতে পারেন এটাকে। সব ধরনের গেমিং এটাতে করতে পারবেন, স্মুথলি করতে পারবেন, পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার সব কিছু এটাতে খুব ভালোভাবে এবং খুব ইজিলি হয়ে যাবে। সো ওইটা নিয়ে আপনাদের টেনশন নাই, আই হোপ আপনাদের ওই সব টেনশন করতে হবে না। যদি আপনারা 40,000 খরচ করে এই ফোনটা নিতে পারেন, আই হোপ আপনাদের প্রথমত ডিজাইনে আপনারা
কোনো কম্প্রোমাইজ করতে হবে না। দিস ইজ দ্য বেস্ট ডিজাইন আই হ্যাভ এভার সিন ইন দিস প্রাইস রেঞ্জ। অনেকের কাছে হয়তো গ্লাস ব্যাগটা বেশি ভালো লাগে, বাট লেদারটা আসলে স্যাটিসফাইং। আপনি যখন লেদারটা হাতে নেবেন মনে হয় যে হ্যাঁ এটা একটা দামি জিনিস, আপনার হাতে এটা প্রিমিয়াম ফিলটা দিবে। সো এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন ফোনটা কানে নেবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা একটা জিনিস। সো ওভারঅল যদি আমি এই ফোনটা নিয়ে কথা বলতে যাই, ফার্স্ট ইমপ্রেশন দিতে যাই, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট কিছু জিনিস যেটা ইমপ্রুভ করা দরকার ছিল, লাইক এখানে একটা লেন্স তারা আরেকটা অ্যাড করতে পারতো। এখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রোর জায়গায় 5 মেগাপিক্সেল করতে পারতো। 4300 ব্যাটারি না দিয়ে এখানে 5000 এমপিআর একটা ব্যাটারি দিতে পারতো। ইট উইল বি গ্রেট অবভিয়াসলি। আর তার সাথে অবশ্যই আপনারা এটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ 40,000 এর মধ্যে অলরেডি ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যাভেলেবেল, লাইক এটা যদি ডাইরেক্ট কম্পিটিশন আপনি ধরেন 9 আর এটার ডিরেক্ট কম্পিটিশন, সেটা এখানে 870 দেওয়া আছে। তারপর আমি মনে করি যদি আপনি ডিজাইন সব কিছু কম্পেয়ার করেন ডিজাইনের দিক থেকে, তাহলে আই থিঙ্ক এইটা অবশ্যই বেটার। ডিজাইন, ক্যামেরা এইসবের দিক থেকে যদি আপনি চিন্তা করেন OnePlus 9R থেকে অবশ্যই এটাকে এগিয়ে রাখবো। সো বাকি ডিসিশন আপনার কি মনে হয় আসলে এই ফোনটা কীরকম এবং আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।